ইন্ট্রোডাকশন থেকে তো শুরু, তাই না? ইন্ট্রোডাকশনে আপনার ছিল না? আচ্ছা, এই যে এটা পরে দেখেন এখানে পি ট্যাগ নেওয়া হয়েছিল। একটু হোয়াটসঅ্যাপে বাবিরা সালাম দিত এতদিন সালাম দাও লিখে দেখো লিখে দাও তোমার আমি চলে এসেছি, তো ওয়াশরুমেও গেছিলাম আমি, সরি। তো পি ট্যাগে দেখেন এখানে আইডিতে ডেমো দেওয়া হয়েছে এবং দেখেন একটা টেক্সট লিখছে, হ্যাঁ। আর বাটনের জন্য এখানে HTML বাটন টাইপ বাটন নিয়েছে এবং অন ক্লিক হিসেবে জাভাস্ক্রিপ্টে একটা মডিউল নিয়েছে। এখন এখানে জিজ্ঞাসা করতে পারেন যে ম্যাম এই মডিউলটা কেন? কারণ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে আইডি ইউজ করে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন। যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সেখানে দেখেন আইডির নাম দিয়েছে, দেখেন ডেমো, আর ওখানেও ডেমো। পি আইডির পাশে কিন্তু ডেমো দেওয়া আছে, দেখেছেন? দুইটা আইডি নাম হ্যাঁ একই। ডট ইনার এস্টিমেট মানে হচ্ছে টেক্সট, যে টেক্সটটা আপনি ওইটার পরিবর্তে বসাবেন, মানে ক্লিক করলে যেটা আপনার দেখাবে। অনেক সময় অ্যাপ্লিকেশনে দেখা যায় না যে ক্লিক হেয়ার দেখা যায় না, যে যখন ক্লিক হেয়ারে দেন তখন একটা টেক্সট চলে আসে না, থ্যাংক ইউ ফর ক্লিকিং ইট, আসে না এরকম? বা একটা মেসেজ আসে না যে থ্যাংক ইউ এরকম, বা এটা সাকসেসফুলি লোডেড হয়েছে। তো ওইগুলোর জন্য ধরেন এই কোডটা ইউজ করতে বা এই কোডটা যখন আপনি ক্লিক মেতে ইউজ করবেন, ক্লিক করবেন, দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট। এবার বুঝে গেছে? কোনো প্রবলেম না? আচ্ছা, নাম বুঝলে আমাকে আবার বলেন, ঠিক আছে? আপনার এমনি স্কুল কবে থেকে আবার স্টার্ট হয়ে গেছে? স্কুল কবে থেকে শুরু হবে এটা জানি না, কিন্তু রেজাল্ট দিবে 20 তারিখ। রেজাল্টের জন্য টেনশন হচ্ছে? হালকা।
হালকা, আচ্ছা আচ্ছা। আপনার কখনো আমি ফেসও দেখিনি, আপনার একবার ফেস দেখান তো। দেখছিলেন একবার। একবার, হ্যাঁ। আপনি তো বড় সড়ো মানুষ। আপনার মনে হয় আপনার ভাইয়ের আছে আর আপনার আছে, তাই না, ছবি? কিসের? জি জি ছোটটা মনে হয় আপনি, জি আর বড়টা আপনার ভাইয়া। জি। হুম। আপনি এখন তাহলে কোন কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠছেন? ক্লাস 5 থেকে 6-এ। ক্লাস 5 থেকে 6-এ। বাহ, ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে। রেজাল্ট আসলে কি খাওয়াবেন? ক্যামেরা অন করা নাই, আমাদের আবার ক্যামেরা অন করে রাখতে বলছে। দিয়ে সারাদিন কেমন কাটে তাহলে বাসাতে? কাটতে কি করতে বেশি ভালো লাগে? কিছুই না, সত্যি করে বলেন। মিথ্যা বলছেন। আসলে কিছুই না। এই, কেন আপনি ইয়ে করেন না? ওই যে গেম বানাতেন যে আগে সুন্দর সুন্দর। কারণ এখন ওইসব বানাইতে টাকা লাগে। টাকা লাগে মানে? এখন ওইসব বানাইতে টাকা দিতে হয়। ও ফ্রিতে এখন আর বানানো প্রো যায় না। ফ্রিতে আর হয় না, আচ্ছা আচ্ছা। জি। আপনার বড় ভাইয়ার এক্সাম শেষ হয়ে গেছে? না, 9 তারিখে শুরু হবে ইনশাল্লাহ। 9 তারিখে শেষ হবে? জি। 9 তারিখ মানে ও এই মাসে, মানে কালকে শেষ হবে? 9 তারিখ? ও না, 9 তারিখ, 9 তারিখ নাকি 11? ও আচ্ছা। তাহলে তো পড়াশোনায় ব্যস্ত। বলতে পারেন। আর কেন আপনি দেখতে পারেন না? কি দেখবো? যে আপনার ভাইয়া পড়ছে কিনা। ভাইয়া পড়তে বসছি তো। মাছ ছাড় গেল একটু আগে। ম্যাম এখানে ডেমো দিয়েছে, এটা লাল দেখাচ্ছে। ডেমো দিয়েছেন, পুরাটা কমপ্লিট করেছেন? না, ফুল পুরাটাকে এখন হয়নি। এই যে এইটুকু কমপ্লিট করে নেন, ঠিক আছে? লেখাটা, পুরাটা লেখা কমপ্লিট করে নেন। তারপর হচ্ছে যে রান করে দেখতে হবে যে এখানে কি প্রবলেম হচ্ছে। যদি কোনো প্রবলেম না বলে থাকে তাহলে এটা ঠিকই রান হয়ে যাবে।
আমাকে বলেন, ঠিক আছে? জি। হয়েছে, আচ্ছা কিন্তু তাহলে- এখনো ওই ব্র্যাকেট এখানে একটু লাল দেখাচ্ছে। আচ্ছা আমি দেখছি, তাহলে আপনি স্টপ শেয়ার দিলাম, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা প্রবলেম আমি দেখি। ও আচ্ছা, আপনি এই জন্য দেখাচ্ছে কারণ দেখেন ডকুমেন্টের আগে আপনি উপরে দুইটা ডাবল ডট দিয়েছেন, বাট এই যে হ্যালো জাভাস্ক্রিপ্টের এখানে আপনি লাস্টের দিকে একটা সিঙ্গেল কমা দিয়েছেন, মানে ইনভার্টেড সিঙ্গেল কমা দিয়েছেন। ওই এই মানে ডকুমেন্টের পাশের যে কমাটা ওইটা হচ্ছে স্কিপ করে আপনি একটা সিঙ্গেল কমা দেন। না এটা নাকি হ্যাঁ, এটা? হ্যাঁ, ওইটা এটা না, এটা তো ফুল স্টপ। হ্যাঁ, এবার দেখেন, এবার ঠিক আছে। এবার আপনি রান করেন। এসছে রুম? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এসছে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এবার নেক্সটের দিকে যাই। এইটুকু তো বুঝেছেন? জি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনের পরে এখানে একটা ইমেজ আছে, এটা দিয়েও সেট করতে পারেন। এই ইমেজের হচ্ছে পিক ডট ইয়ে দেওয়া হচ্ছে যে আপনি যে কোনো একটা, এখানে সোর্স হিসেবে নেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা নিতে পারেন ছবি। না কি করব? এক মিনিট, আপনার থাক, এটার দরকার নাই। এটা হচ্ছে যে এই যে এরকম টার্ন অফ দ্য লাইট, এরকম, বুঝতে পেরেছেন? জি। মানে কালারটা হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে, মানে অন্য একটা পিক চলে আসবে। হ্যাঁ, পিকের ইয়ে, এত কঠিনের দিকে না যাই, আমি একটু সহজের দিকে আসি। এই দেখেন এখানে ছোটখাটো একটা কুইজ আছে, আমরা এটা করে নিই। জাভা ইজ শর্ট ফ্রম জাভাস্ক্রিপ্ট, বলেন তো ট্রু না ফলস? ফলস। ফলস। দেখেন, হু ইনভেন্টেড জাভাস্ক্রিপ্ট? থার্ডটা না সেকেন্ডটা। সেকেন্ডটা, হ্যাঁ, রেড এলিয়েন্স। এখন এটা কি হবে বলেন তো? খুবই ইজি এটা। গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, এখনই বলবেন। এই যে, এরকম কুইজ আপনার চলতে থাকবে, বুঝছেন? ধরেন একটা করে করলেন চ্যাপ্টার, আর তার নিচে একটা করে কুইজ। এখন আমরা চলে যাই ওয়্যার টুতে।
ওয়্যার টুতে বেসিক্যালি হচ্ছে যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর লিখতে হয়, যেটা আমরা বেসিক্যালি লিখেছি, আমার না? হ্যাঁ, যাচ্ছি ময়না, আমি ক্লাসটা নিয়ে নিই, ভাইয়ার ক্লাসটা নিয়ে নিই। তো একসাথে আমি দুইটা আপনার করে দিলাম কাজ, একটা হচ্ছে ওয়্যার টু আর ইন্ট্রোডাকশন, দুইটা একসাথে করে দিলাম। দেখেন স্ক্রিপ্টের ভিতরে এখানে করা, স্ক্রিপ্টের বাইরে অন্যটা করা। এখন দেখেন এটা ফাংশন হিসেবে, তো স্ক্রিপ্টের ভিতরে প্রথমে কি নিয়েছে দেখেন, ফাংশন দিয়ে কল করেছে, ফাংশন মাই ফাংশন এখানে নিয়েছে। ফাংশনের হচ্ছে আপনি যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কল করা হয় হচ্ছে আপনার এই দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এই যে এরকম ব্র্যাকেট দিয়ে, এই যে এরকম ব্র্যাকেট দিয়ে এই যে কল করেছে। এবং কল করে এখানে কি করেছে, এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে টেক্সট নিয়েছে, এবং দেখেন বাটনের ভিতর এই ফাংশনটা কল করেছে। এবং প্যারাগ্রাফ হিসেবে একটা এপি দিয়েছে, এবং যখনই আমরা ইয়েতে ক্লিক করব, ধরেন ট্রাই মানে বাটনে যখন ক্লিক করব তখন সেটা কি হবে, প্যারাগ্রাফ চেঞ্জ দেখাবে। বুঝতে পেরেছেন? একই, কিন্তু ফাংশন কল করে। ফাংশন জিনিসটা বোঝা গেছে? জি। ফাংশনেরটা হচ্ছে আলাদা করে আপনার এখানে কল করতে হচ্ছে, নিচের কোডটাকে ছোট করে দিচ্ছে আর উপরে ওইটা টেনে দিচ্ছে আলাদা করে। ऐसे मुझे नोट्स देखा করছেন আপনি? সুন্দর। হলে পরে বলেন আমাকে।
আয়াত হয়েছে? আয়াত বুঝতে পাচ্ছেন করছেন যে? আয়াত, হ্যালো, জি ম্যাম। ও আমি এখন মিউট ছিলাম। করতে পাচ্ছেন যে? বুঝতে পারছেন? জি। বুঝে বুঝে করতে পারছেন? আচ্ছা, করা হলে একটু আমাকে ডাকেন, ঠিক আছে? জি। পরে বডি এইচটিএমএল দেওয়া লাগবে হুম, না? ও হয়ে গেছে? একটু আমি লাস্টে বডি বডি এইচটিএমএল তাহলে সেকেন্ড বডিটা যেটা আসে ওটা ডিলিট করে দিব। সেকেন্ড বডি যেটা, হ্যাঁ ওটা ডিলিট করে দিন। করেছি। একটু কঠিন লাগছে তাই না? জি। সমস্যা নাই, আমি অল্প অল্প করেই করাবো, বাট প্র্যাকটিস করতে হবে কিন্তু, মনে থাকবে? জি। এই এখানে কি হয়েছে একটু জানতো ওই জায়গায়। এই যে আপনি ইকুয়াল দেননি, ইকুয়াল দিয়ে দেন। প্যারাগ্রাফ, কোথায়? প্যারাগ্রাফ চেঞ্জ, ওখানে ইকুয়াল, প্যারাগ্রাফ চেঞ্জ তার পাশে এখানে? এই যে প্রথমের দিকে, প্রথমেই দেখেন ইকুয়াল দেনই তো, ওখানে রেড হয়ে আছে। আর্টিকেল দিব। ইকুয়াল হবে ওটা, ওটা তো হাইফেন দিছেন এখানে? মনে হয়। এই যে এখানে তো ইকুয়াল হ্যাঁ দিয়েছি হ্যাঁ হ্যাঁ, দিয়েছি ইকুয়াল হবে, দিয়েছি এটা ইকুয়াল। ইকুয়াল। হ্যাঁ জি। আচ্ছা, এইচটিএমএল এর Equal। পাশে ডট দিছেন, এইচটিএমএল এর পাশে, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা এবার এক মিনিট, আমি আরেকটু একটু দেখি তো। ও আচ্ছা, আপনি পি ট্যাগের ভিতরে দেননি ওইটা। আইডি ইকুয়াল হচ্ছে ডেমো যেটা, এটা আপনি এই দেখেন পি ট্যাগের পাশে একটা ট্যাগ, আবার ওখানে একটা ট্যাগ। এই পি ট্যাগের পাশে, পি এর পাশে যে ট্যাগ আছে না, ওইটা রিমুভ করেন। হ্যাঁ, এটা রিমুভ করে স্পেস দেন। হ্যাঁ এবার ঠিক আছে, জি। এই শাবাশ, এই তিনটা কোড আপনার হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? মনে থাকবে? জি। এই তিনটা কোড করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, ওকে? জি। মনে থাকবে? ইনশাআল্লাহ। এখন কিন্তু স্কুল কিন্তু বন্ধ, ফোন দেওয়া লাগবে নাকি ম্যাডামের?
না ঠিক আছে তাহলে আমি তাহলে এতটুকু রাখি নাকি না আর একটু জি। করবেন? না একটু দেখা এতটুকু, আচ্ছা ঠিক আছে।